আপনাদেরকে এখন আমরা দেখাবো নবীনগর টু ব্রাহ্মণবাড়িয়া রাধিকা, যে রাস্তাটা নতুন হয়েছে এবং কম করে হলো 5 থেকে 6 লক্ষ মানুষের যাতায়াত টাইমটা অনেক কমে গিয়েছে। কারণ যেহেতু আমরা এখানে ব্রাহ্মণবাড়িয়া চলাফেরা করতে হয়, তার মানে আমাদের ব্রাহ্মণবাড়িয়া যেতে হবে। তো সব মিলিয়ে আমরা আপনাদেরকে একটা অপরূপ অপরূপ সৌন্দর্য একটা রাস্তা দেখাবো, যেটা নতুন তৈরি হয়েছে, নবীনগর টু ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া রাধিকা। এখানে আপনাদের জন্য আমন্ত্রিত রইল, আপনারা এসে ঘুরে দেখে যাবেন আমাদের এই নবীনগর টু ব্রাহ্মণবাড়িয়া রাধিকার নতুন রাস্তাটা। এখানে আপনাদের জন্য আমার বিশেষ অনুরোধ রইল যে আপনারা এসে ঘুরে যাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন কাশফুলের বাগান। আসলে এটা বাগান হয় না, কাশফুল এমনিতে হয়ে থাকে। তো আপনারা আস্তে আস্তে আমাদের এই জায়গাটা দেখে যাবেন। তার জন্য আমন্ত্রিত রইল আপনাদেরকে। তবে আমাদের এখানে যেহেতু রাস্তাটা নতুন হয়েছে, তার জন্য আশেপাশে বাড়িঘর দেখা যাচ্ছে না। তবে আস্তে আস্তে বাড়িঘর হয়ে যাবে, যেহেতু রাস্তা হয়েছে, তাই মানুষগুলো আস্তে আস্তে রাস্তার পাশেই চলে আসতেছে। তো এটা মূলত ছিল একটা আমাদের চর, যে চরের উপর দিয়ে আমরা একটা নতুন রাস্তা তৈরি করেছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া টু নবীনগর, নবীনগর টু ব্রাহ্মণবাড়িয়া চলাফেরা করার জন্য। তবে রাস্তাটা অনেক মনোমুগ্ধকর একটি রাস্তা, যেটা না দেখলে হবে না। তবে একবার এসে দেখে যেতে পারেন আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া শহরটাকে। আপনাদের জন্য অনেক 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 ফেসিলিটি থাকলো আমার পক্ষ থেকে, বা আপনারা ব্রাহ্মণবাড়িয়া কখনো আসলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে যদি টাইম পাই, তাহলে আপনাকে বা আপনাদেরকে নিয়ে আমরা একটু ঘুরে দেখাবো আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাটাকে, যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাটা আসলে কত সুন্দর এবং মনমুগ্ধকর। আপনারা আসলেই যা ভাবেন, যা চিন্তা ভাবনা করেন, তা মোটো কাম্য নয়। আমাদের ব্রাহ্মণবাড়িয়া আমরা যে কত আন্তরিকতা এবং কত মেহমানদারি এবং কত কি করতে পারি, সেটা শুধু একমাত্র আমরাই জানি। আপনারা না আসলে বুঝতে পারবেন না, না দেখলেও বুঝতে পারবেন না। তাই আসুন, একবার হলেও ঘুরে যান আমাদের ব্রাহ্মণবাড়িয়া। আপনাদের মন থেকে আমাদের জন্য যে এক বিষোদগার তৈরি করে রেখেছেন, সেটা নিচ্ছিন্ন হয়ে যাবে যদি একবার ব্রাহ্মণবাড়িয়া ঘুরে যান। তো দেখতে পাচ্ছেন, এটা নবীনগর টু ব্রাহ্মণবাড়িয়া অনেক সুন্দর একটা রাস্তা। এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন নদী নালা হাওর, এখানে বছরে লক্ষ লক্ষ টন ধান উৎপাদন হয় এবং কোটি কোটি টাকার মাছ এখান থেকে রপ্তানি করা হয়, যেটা আমাদের সকলেরই অজানা এবং কি আমাদের গ্রামের আশেপাশের লোকগুলোও জানে না এখান থেকে যে লক্ষ লক্ষ কোটি টাকা মাছ রপ্তানি হয় এবং লক্ষ লক্ষ টন ধান উৎপাদন হয়। তো মূলত এখানে আমরা সবাই কৃষিকাজের উপর নির্ভরশীল মোটামুটি, তার মাঝে আমরা প্রবাসী অনেক। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কার্যক্রমই চলে এক কৃষির উপর নির্ভর, দ্বিতীয় আমরা প্রবাসীদের উপর নির্ভর। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর বড় বড় লরি চলছে আমাদের এই নতুন রাস্তা দিয়ে। তো এই রাস্তা দিয়ে তার থেকেও বড় বড় গাড়ি ঘোড়া চলে, যেটা আমি আপনাদেরকে এখন দেখাতে পাচ্ছি না। অনেক সুন্দর একটা ব্রিজ, বা এখানে আপনারা দেখতে পাবেন একটা ইট তৈরি করার কারখানা বা ফিল, যেটা থেকে ইট তৈরি করা হয়। তবে এইগুলা আমি যারা বাইক দিয়ে ট্যুর করে, তাদের জন্য আমার একটা সাজেস্ট থাকবে, আমাদের এই নবীনগর টু ব্রাহ্মণবাড়িয়া রাধিকা যে রাস্তাটা হয়েছে নতুন, এটাতে একটা ট্যুর দেওয়ার জন্য, বা এটাতে একটা আপনারা এসে আপনাদের ইচ্ছে মতো এবং আপনাদের আবেগ নিয়ে আপনারা বাইককে যে স্পিডে চালাতে চান,
তবে আমার সম্ভব তো এটাই হবে বেস্ট একটা রাস্তা, বেস্ট চয়েস। যার দ্বিতীয় একটা হবে কিনা আমার সন্দেহ আছে, হইতেও পারে, তারপরও আমার সন্দেহ হয়। তবে এটা আমার আমার দেখা মাঝে এটা বাইক রাইডার করা বা বাইক শেয়ার করা এখানে সবচেয়ে সুন্দর একটা প্লেস। এর থেকে সুন্দর প্লেস এখন পর্যন্ত আমি দেখিনি নিজের চোখে। তবে অন্য কোথাও থাকতে পারে বা আছে, যেটা আমি জানি না। তো আমরা এখান থেকে নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া রাধিকার যেতে সর্বমোট 20 থেকে 25 মিনিট লাগে। যেটা আমরা আগে ব্রাহ্মণবাড়িয়া থেকে রাধিকা বা গোকনঘাট যেতে আমাদের যেখানে 2 থেকে আড়াই ঘন্টা লাগতো, সেই জায়গায় আমাদের 20 মিনিট, 20 থেকে 25 মিনিট শুধু আমাদের লাগবে। আর আমাদের টাইমটা কমে গিয়ে দাঁড়ালো 20-25 মিনিটে, আর আমাদের টাইম সেভ হয়ে গেল ম্যাক্সিমাম 2 ঘন্টা। তো এটার জন্য আমাদের অনেক উপকার হয়েছে, এবং আমাদের এখানে প্রায় 5 থেকে 6 লক্ষ মানুষের যাতায়াত খুব সহজ বা ইজিলি হয়ে গেছে, যেটা না বললে হয় না। যেটার জন্য আমরা সবাই মনে প্রাণে চেয়েছিলাম যে আমার একটা নতুন রাস্তা চাই, যে ব্রাহ্মণবাড়িয়ার সাথে যোগাযোগ করার জন্য। আমরা এখন এসে পড়লাম রাধিকা। রাধিকা থেকে আমরা এখন এসে পড়লাম ব্রাহ্মণবাড়িয়া ফিঙ্গারপ্রিন্ট ভবন, যেখানে সিরিয়াল দিয়ে আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় যার যার জেলা উপজেলা। এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার ফিঙ্গারপ্রিন্ট ভবন, বা যেখানে আমরা 3 দিন ট্রেনিং দিয়ে থাকি সেটা। এবং আমি এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট ভবন থেকে ব্যাগ চলে যাচ্ছি। এখন আমি আস্তে 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 ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে ঢুকে যাব, যেটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া পানির শহর ব্রাহ্মণবাড়িয়া বলা হয়। তবে গত কয়েকদিন আমাদের এই রাস্তাঘাট অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং রাস্তাঘাট অনেক অনেক নষ্ট হয়ে গেছে, যেটা এখন ঠিক করতে অনেকটা সময় নেবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া সরকারি ইনস্টিটিউট বা সরকারিভাবে যা কার্যক্রম শেখানো হয়, এই আপনি যেমন এসি, ফ্রিজ, ওয়ার্লিং সরকারিভাবে কাজ শেখানো হয়, সেটা তালতলায় উপস্থিত বিজিবি ক্যাম্পের সাথে। আমি এখন তালতলা দাঁড়িয়ে আছি, আপনাদেরকে তালতলা রাস্তাটা দেখাচ্ছি খুব ইজিলি। এখানে কোনো চেকপোস্ট নেই, তবে ব্রাহ্মণবাড়িয়া এই জায়গায় আসতে হলে যে কেউ বাইক নিয়ে চলে আসতে পারেন, যে কোনো জায়গা থেকে কোনো চেকপোস্ট নেই। আমরা এখন চলে যাচ্ছি তালতলা থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এখন চলে যাবো রাধিকা। রাধিকার থেকে আস্তে আস্তে আমরা সিএনজিতে করে চলে যাব ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়া ঈদগাহ মাঠে। এখানে রাস্তাটা খুবই করুণ এবং খুবই ভয়াবহ, যেটা এখন বললে নিজেদের কাছে এখন লজ্জাবোধ হবে। কারণ আমরা ব্রাহ্মণবাড়িয়া এরকম একটা জেলা হয়েও রাস্তাঘাটে সে এরকম ভয়ঙ্কর পরিস্থিতি, এটা লজ্জার একটা ব্যাপার স্যাপার। আসলে এখানের সব রুট বা রাস্তার বাজেট চলে এসেছিল, এটা নতুন করে করবে সব রাস্তাঘাটই, সব কিছুই আপনার করার প্রসেস চলে আসছিল। তার মধ্যে সরকার চেঞ্জ হয়ে যাওয়ার কারণে রাস্তাঘাট এখন স্টপ হয়ে একদম ব্যবহারিক হয়ে পড়ে আছে, যেটা আমরা কবে হবে, কবে নাগাদ হবে, বা কোন সরকার এসে কি করে বা কি হবে আমরা বলতে পারি না। তবে আশা করা যাচ্ছে 2-3 বছরের ভিতরে আমাদের এই রাস্তাঘাট ঠিক হবে না। আমরা ব্রাহ্মণবাড়িয়া রেল লাইন দেখতে পাচ্ছি, আমরা ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে চলে যাব বাই রাস্তা দিয়ে। তোমরা এই যে চলে আসলাম আমরা ঈদগাহ মাঠ, জেলা ঈদগাহ মাঠ কাজীপাড়া, কাজীপাড়া ঈদগাহ মাঠ চলে আসলাম। এখন দেখতে পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া কলেজ। ওকে, আমি আস্তে আস্তে নিয়ে যাবো এখন ব্রাহ্মণবাড়িয়ার ভিতর কালী মন্দির, কিংবা কালী মন্দিরের মোড় বললে সবাই মোটামুটি চিনে ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে, যেখানে রয়েছে
ব্রিজ রয়েছে। এটা একটা খুব বড় রকম একটা ব্রিজ, ব্রাহ্মণবাড়িয়া শহরে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত টেনে নিয়ে গিয়েছে। আমরা এখানে চলে আসতাম কালী মন্দির দেখতে পাচ্ছেন, এখানে কালী মন্দির, আর ওইদিকে হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া থানা বা উপজেলা। এখন আপনাদের দেখতে পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার চৌরাস্তায় ব্রিজের নিচে রাস্তার আশেপাশগুলো কিরকম। আস্তে আস্তে আরো উন্নত হয়ে যাবে সামনের দিকে, এটা নিয়ে আমার কোনো কনফিউজ নেই বা কোনো অভিযোগ নেই, ইনশাল্লাহ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর, এখানে যে রিক্সাগুলো চলে সেই রিক্সাগুলো আপনার প্রত্যেকগুলো রিক্সাগুলো আপনার রেজিস্ট্রেশন করা, কিংবা এটার একটা সিরিয়াল আছে, মেন্টেল করে চলতে হয়। আপনি চাইলে রিক্সা নিয়ে ঢুকতে পারবেন না বা রিক্সা এখানে চালাতে পারবেন না। এখানে সরকার অনুমোদিত রিক্সা নিয়ে বাহির হইতে হয় বা সরকারকে ট্যাক্স দিয়ে সিরিয়াল নিতে হয়। এক একটা রিক্সার দাম কম করে আপনার 4 থেকে 5 লক্ষ টাকা, যে এটা নর্মালি আপনার 70 থেকে 75 হাজার টাকা লাগবে, ওইটা আপনার 4 থেকে 5 লক্ষ টাকা। আমরা আবার চলে যাচ্ছি কাজীপাড়া ঈদগাহ মাঠের দিকে আস্তে আস্তে। আপনাদেরকে সামনে দেখাবো কাজীপাড়া ঈদগাহ মাঠ, আর যেটাকে সেন্ট্রাল ঈদগাহ মাঠ বলা হয় ওটাই হচ্ছে কাজীপাড়া ঈদগাহ মাঠ, ব্রাহ্মণবাড়িয়া। আমরা আস্তে আস্তে এখন ঢুকে পড়েছি কাজীপাড়া ঈদগাহ মাঠ। দেখাবো আপনাদেরকে বা আপনারা দেখে নেবেন। এটা হচ্ছে কাজীপাড়া ঈদগাহ মাঠ, এটা সেন্ট্রাল ঈদগাহ মাঠও বলা হয়, যা পুরো ব্রাহ্মণবাড়িয়া শহরে নামাজ এখানে বা সেন্টার ভাবে এখানে এসে পড়া হয়। এটাকে আমি ভিতরে একটু দেখাবো আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন যে মাঠটা আসলে কত বড়। এখানে দেখবেন আপনারা বাচ্চারা খেলাধুলা করতেছে কতজন, ইনশাআল্লাহ অনেক বড় একটা মাঠ। আসলে একটা সেন্টার মাঠ হতে হলে এরকমই হতে হয়, এরকম জায়গা নিয়ে হতে হয় বড় সড়ো, নয়তো সেন্টার মাঠ বলে সেরকম একটা ফিল হয় না, সেরকম লাগে না যদি ছোটখাটো। আসলে সেন্টার মাঠ হতে হলে এরকমই হইতে হয়, যেরকম মানুষের চোখে পড়ে বা বড় একটা জায়গা নিয়ে চলাফেরা করতে হয়। ওটা পুরাটাই আমাদের ব্রাহ্মণবাড়ি কাজীপাড়া ঈদগাহ মাঠ আছে। আমরা এখন চলে যাবো আমার এক পুরাতন ওস্তাদের বাড়িতে। তবে আমি আবার আপনাদের জন্য নিয়ে আসবো কাউতুলি শহর ব্রাহ্মণবাড়িয়া। যা ব্রাহ্মণবাড়িয়া আসলে সবাই কাউতুলি শহরকে চিনে বা জানে, ওখানে না আসলে হবে না। এখন আবারও দেখতে পাচ্ছেন যে আমি এখন ঢুকতে পড়ছি কাজীপাড়া ঈদগাহ মাঠের ভিতরে। আস্তে 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 আপনাদেরকে কাজীপাড়া ঈদগাহ মাঠ দেখাবো এখন আমি ছোট্ট করে। দেখে নিতে পারেন মনোমুগ্ধ করে মাঠ, যেটা না দেখলে না। তবে আমি 2016 সালে এখানে এসে খেলাধুলা করতাম। আমাদের বাড়ি ব্রাহ্মণবাড়ি থেকে অনেক দূরে, বাঞ্ছারামপুর। আমরা এখানে কোনো এক কারণে আমরা এখানে 2 থেকে 4 মাস থেকেছিলাম। সেই সুবাদে আমার এখানে চলাফেরা, এখানে জায়গাগুলো চেনা। কাজীপাড়া ঈদগাহ মাঠ, এখন আপনাদেরকে নাম হলো জেলা ঈদগাহ মাঠ। এটাই হচ্ছে জেলা ঈদগাহ মাঠ সেন্টার।
চলে গেছি আমি আমার ফেলে আস্তে আস্তে কাউতুলি দিয়ে আপনাদেরকে আমি আপনাদেরকে আমি সামনে দেখাবো কাউতুলি, যেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া পুরো শহর যাতায়াত করতে পারবেন। এখানে আপনি বাসও পাবেন, অটো রিক্সা পাবেন, সিএনজি পাবেন, বাইক পাবেন, সব জায়গায় সরকারি বাড়ি, পারিবারিক কবরস্থান। এখানে আমি 3 মাস ছিলাম কবরস্থানের সাথে এক সুবাদে। এখান থেকে আমরা চলে যাব কাউতুলি। কাউতুলি রোডে আছি এখন। রাস্তাঘাট চল দেখবেন আপনারা যে কত বিশ্রীভাবে রাস্তাঘাট পড়ে আছে, এবং উপরে দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে কাজ চলতেছিল, কিন্তু কোনো কারণে বন্ধ হয়ে গেল। আপনারা এখন দেখতে পাবেন রেল লাইন, যেখানে আমার সময় অনেক প্রচুর এখানে ক্ষয় করেছি, সময় দিয়েছি, বসে থাকতাম এখানে এসে যখন মন খারাপ থাকতো। তবে আপনাদেরকে ছোট্ট করে এক হেলিকপ্টার দেখাচ্ছি, উপর দিয়ে উড়ে গেল। তবে রাস্তাঘাট ভাই বহুত বহুত খারাপ। কাউতুলি এসে পড়েছি মোটামুটি। আপনাদের এখন আমি নতুন করে কাউতুলি পরিচয় করিয়ে দেব। আপনারা দেখবেন, আসবেন এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়া ঘুরে যাবেন। না ঘুরে গেলেই আপনারা আমাদের ব্রাহ্মণবাড়িয়াটা কি বা কীরকম আপনারা বোঝার কোনো ওয়ে নেই। এখান থেকে আমাদের সারা ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ সরবরাহ হয়, যেটাকে আমরা মনে প্রাণে ভালোবাসি, রক্ষা করি এই জায়গাটাকে। কারণ আমরা এখান থেকেই বিদ্যুৎ চাহিদা মেটাতে হয় আমাদের ব্রাহ্মণবাড়িয়া মোটামুটি। জেলা মৎস্য ভবন, সাথে সিভিল সার্জন কার্যালয়, পাশে হাইকোর্ট, অপর পাশে পুলিশ সুপার কার্যালয়। এখানে আমি মোটামুটি 2 দিন ছিলাম। অপর পাশে হাইকোর্ট। এখান থেকে কাউন্সিল আপনার ভাড়া নেই মাত্র 10 টাকা, 5 টাকা, যার কাছে থেকে যেরকম। আমরা চলে আসলাম এখানে কাউতুলি। এখান থেকে আপনি পুরো ব্রাহ্মণবাড়িয়া গাড়ি পাবেন যেখানে যেতে চান। সিলেটও এখান থেকে গাড়ি অ্যাভেলেবেল। ব্রাহ্মণবাড়িয়া শহরের ভিতরে আপনি যেতে পারবেন অল্প টাকার ভিতরে, 20 থেকে 25 টাকার ভিতরে। তো এখান থেকে আমি নবীনগর যাওয়ার জন্য আমি সিএনজি খুঁজতেছিলাম। এক সিএনজি ওরা বলেছিল ভাই যে নবীনগর যাবে 220 টাকা ভাড়া নেবে, সরি 120 টাকা ভাড়া নেবে। তো এখানে লোক সংখ্যা কম হয়, তার জন্য আমি রাধিকা চলে গেলাম। এখান থেকে কত ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট দাঁড়িয়ে থেকে আমি অন্য এক সিএনজি দিয়ে আমি রাধিকা চলে গেলাম। ওখান থেকে আপনার সাথে সাথে আমি গাড়ি পেয়ে আমি আবার চলে গেলাম আমাদের নবীনগর। ওই নবীনগর থেকে আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছেন পুলিশ বাইকগুলোরা একসাথে দাঁড়িয়ে আছে, কোনো আপনার অ্যাকশন নিচ্ছে না গাড়িগুলোর উপর। তবে পুলিশ তারাও তো মানুষ, তাদের তো মন চায় আড্ডা দিবার জন্য, আড্ডা দিতেই পারে, স্বাভাবিক। তো অস্বাভাবিকের কোনো কিছু নেই। জেলা পরিষদ ভবন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কাউতুলি গোল চত্বর। এখানে সবাই এক নামে চিনে কাউতুলি। মূলত ব্রাহ্মণবাড়ির ভিতরে এই জায়গাটাই সবচেয়ে গাড়ি ঘোড়ার জন্য বা এক নামে ফেমাস একটা জায়গা, যেটা না বললে। আসুন আপনারা এসে একবার হলেও ঘুরে যান আমাদের জেলাটাকে। এখানে প্রচুর পরিমাণে রৌদ্র, তাই এখানে খাবার চলে আসলাম বাইরে কাছে। তবে এখন এবার চলে যাবো রাধিকা সিএনজি দিয়ে। রাধিকা থেকে চলে যাব নবীনগর, যেটা আপনারা আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে যেতে হলে আপনার
20 থেকে 25 মিনিট সময় লাগে নবীনগর যেতে ব্রাহ্মণবাড়িয়া রাধিকা থেকে। তো আগে আমরা তো আসতাম আপনার লঞ্চ দিয়ে বা স্পিড বোট দিয়ে, এখন আমরা ডাইরেক্ট আমাদের যেহেতু রাস্তা হয়েছে স্থল পথ হয়েছে, তাই আমরা স্থল পথে বেশি আসা যাওয়া করি। আমাদের আর সেই স্পিড বোট লঞ্চ পানিপথ ব্যবহার তেমন একটা করতে হয় না। আমরা এখন বেশিরভাগ সময় স্থলপথ ব্যবহার করি। তো আমরা এখন আবার আপনাদেরকে দেখাবো যে রাধিকা থেকে আবার নবীনগর সোজা সাপড়া এক সুন্দর এক মনোরম পরিবেশ রাস্তা। এর সামনে আপনাদেরকে আমি এক ডাইনোসরের চলাফেরার জায়গা, ডাইনোসরের এক জগৎ দেখাবো। এই হচ্ছে আমাদের ডাইনোসরের হাত পা এখান দিয়ে চলাফেরা করতো। যেখানে ডাইনোসররা পা ফেলতো সেখানে গর্ত হয়ে যেত, সেই গর্ত আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি। সেই লেভেলে ডাইনোসর এখানে চলাফেরা করতো, এটার জন্য এখানে এত গর্ত বা এত রাস্তা এত ভয়ঙ্কর রূপ নিয়েছে আমাদের এখানে। দেখতে পাচ্ছেন কি পরিমাণে রাস্তা। তো রাস্তাটা হয়ে যাবে অল্প কিছুদিনের ভিতরে, আশা করি। ডাইনোসরও বিলুপ্ত হয়েছে, তাই রাস্তাটাও হয়ে যাবে। আপনাদেরকে এখন দেখাচ্ছি আমরা রাধিকা থেকে চলে যাচ্ছি নবীনগর। তো আপনাদেরকে সামান্য একটু ভিউ দেখাচ্ছি, কি অপরূপ দেখা যাচ্ছে। সবুজ শ্যামল ফসলে ভরা মাঠ, আর আপনার আকাশের যে ভিউ, এটা তো না বললেই হয় না। তবে আপনাদেরকে দেখাবো যে চলার পথে এই রাস্তাতে অনেক সুন্দর সুন্দর 2-3টা ব্রিজ পড়ে, যেটা মনকে আরো উজ্জীবিত করে, মনকে আরো আনন্দ দিয়ে থাকে। একটা হচ্ছে রাধিকা থেকে নবীনগর যাওয়ার পথে, তাই আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি। ইনশাল্লাহ আপনারা এসে ঘুরে যাবেন, দেখে যাবেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরটাকে, এবং নবীনগর টু ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর টু রাধিকা, রাধিকা টু ব্রাহ্মণবাড়িয়া।